পাকিস্তানের আজাদ কাশ্মীরে সাধারণ মানুষ প্রাণভয় শুধু দৌড়াচ্ছে। ইন্টারনেট, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে বিশ্বচক্ষুর আড়ালে নিরীহ মানুষের উপর চালানো হচ্ছে পরিকল্পিত দমনপীড়ন। অধিকার আদায়ের মিছিলে রাবার বুলেট ও স্নাইপারের গুলিতে লাশের শহরে পরিণত হওয়া এই ভূখণ্ডের সৃষ্টি হয়েছে এক মানবিক বিপর্যয়। খোদার ওয়াস্তে আমাদের পাশে দাঁড়ান, পুরো শহর এখন লাশের শহর। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রমে ভেসে আসা এমনই এক আকুতিতে কেঁপে উঠছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন সূত্রে উঠে এসেছে আজাদ কাশ্মীরের এই থমথমে ও রোমহর্ষক পরিস্থিতি। চলতি আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করেই এই নরককুণ্ডের সূচনা। ভোটের তারিখ পিছিয়ে 3 ধাপে নেওয়ার চক্রান্ত এবং বিরোধী দল পিটিআই এর বর্জনের মুখে আজাদ কাশ্মীরের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। অথচ আন্তর্জাতিক মঞ্চে এই ভূখণ্ডকে পাকিস্তান নিজেদের শাহরগ বলে দাবি করে। আজ সেখানেই নামানো হয়েছে 14,000 অতিরিক্ত সেনা, স্পেশাল ফোর্স ও রেঞ্জার্স। প্রহসনের ভোট বয়কট করায় ক্ষুব্ধ জনতার উপর তীব্র শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্র বাহিনী, যার ফলে স্বাধিকারের আন্দোলন এক রক্তক্ষয়ী নরককুণ্ডে রূপ নিয়েছে। রাজপথে শান্তিপূর্ণ মিছিলে চালানো হচ্ছে সরাসরি গুলি ও টিয়ারসেল। শান্তিপূর্ণ এসব মিছিলে সরাসরি গুলি ও টিয়ারসেল ছুড়ে 2 দিনেই কেড়ে নেওয়া হয়েছে 30 জনেরও বেশি প্রাণ, যার মধ্যে রাওয়ালকোটের একটি এলাকাতেই প্রাণ গেছে অন্তত 20 জনের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানবাধিকার সংস্থাগুলোর মতে জুন থেকে শুরু হওয়া এই দমনপীড়নে নিহতের সংখ্যা 80 ছাড়িয়েছে। আন্দোলনকে পঙ্গু করতে জেএএসির শীর্ষ মুখপাত্রের ভাইকে প্রকাশ্যে হত্যা করার মতো পরিকল্পিত টার্গেট কিলিং চালাচ্ছে সশস্ত্র বাহিনী। বিশ্বচক্ষুর আড়ালে এই গণহত্যা ও প্রমাণ আড়াল করতে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট এবং মোবাইল সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাক রাষ্ট্রযন্ত্র। চরম যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ গায়েব করে গণহত্যার সমস্ত প্রমাণ মুছে ফেলার ভয়ঙ্কর চক্রান্তের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে এই ক্ষোভের শেকড় অনেক গভীরে। সস্তায় জল বিদ্যুৎ তৈরি করে পুরো পাকিস্তানে পাঠালেও তাদের উপরই চাপানো হয় চড়া বিদ্যুৎ বিল। তার উপর আইনসভার 45টি আসনের মধ্যে ভারত শাসিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আসনে বাইরের মানুষদের বসিয়ে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের অভিযোগ ইসলামাবাদের বিরুদ্ধে। রাজপথে এই রক্তগঙ্গা দেখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে ব্ল্যাকআউট তুলে নেয়ার জোর দাবি জানিয়েছে। পাকিস্তান সরকার যথারীতি একে ভারতের অর্থায়ন ও চক্রান্ত বলে দায় এড়াতে চাইছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক অবহেলা, রাজনীতিতে ইসলামাবাদের অযাচিত হস্তক্ষেপ এবং বিতর্কিত সংরক্ষিত আসনের মাধ্যমে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টাই এই সংঘাতের মূল কারণ। বন্দুকের নলে নিজেদের অপরাধ আড়াল করার এই বর্বর খেলা চালিয়ে ইসলামাবাদ আসলে নিজেদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে বলে দাবি বিশ্লেষকদের। সনম সিদ্দিকী, কালবেলা।